তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, একদিকে কান্না, অন্যদিকে ক্ষোভ। বাতাসে ভেসে আসছে স্লোগান, কোথাও মার্কিন পতাকায় আগুন, কোথাও ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। এমনকি প্রকাশেই শোনা যাচ্ছে হত্যার ডাক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আরো বড় কোনো রাজনৈতিক বার্তা? একজন নেতার মৃত্যু, কিন্তু সেই মৃত্যু কি শুধুই শোকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি সেটি পরিণত হলো প্রতিশোধের অঙ্গীকারে? ইরানে কি ঘটছে, কেন এত উত্তেজনা তৈরি হয়েছে, আর এই ঘটনাগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশজুড়ে শুরু হয়েছে বিশাল শোকযাত্রা। তবে এই শোক খুব দ্রুতই রূপ নিয়েছে রাজনৈতিক প্রতিবাদ ও পশ্চিমা বিরোধী বিক্ষোভে। তেহরানের ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ারে লাখো মানুষ জড়ো হন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কেউ বহন করছিলেন খামেনির ছবি, আবার অনেকের হাতে দেখা গেছে লাল পতাকা, যা ইরানি সংস্কৃতিতে শহীদের রক্ত এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। শুধু শোক প্রকাশ নয়, পুরো পরিবেশে ছিল তীব্র ক্ষোভের ছোপ। জানা যায় অংশ নেওয়া অনেকেই এমন বক্তব্য করেন, এখন তাদের পোশাক আর সাধারণ পোশাক নয়, বরং কাফনের কাপড়। অর্থাৎ প্রয়োজন হলে নিজের জীবন দিতেও তারা প্রস্তুত। এই বক্তব্যগুলো স্পষ্ট করে দেয় ঘটনাটি শুধু একজন নেতার বিদায় নয়, এটি অনেকের কাছে আদর্শ, জাতীয় পরিচয় এবং প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল কিছু অংশগ্রহণকারীর দেওয়া স্লোগান। সেখানে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হত্যার আহ্বান জানানো হয়। অনেকেই দাবি করেন, যাকে তারা নিজেদের নেতা হত্যার জন্য দায়ী মনে করেন, তার বিচার হওয়া উচিত। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এ ধরনের স্লোগান বা হত্যার আহ্বান জনতার একটি অংশের বক্তব্য। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় এবং এটিকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে ঘটনাটি যে বাস্তবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেটি অস্বীকার করার সুযোগ নেই। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানার, পাশাপাশি আগুন দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকায়। শুধু ট্রাম্প নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর প্রতি ইরানের ক্ষোভের একটি প্রতীকী বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষোভের কারণ কি? আসলে কয়েক দশক ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ে। এরপর নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক উত্তেজনা সব মিলিয়ে এই বিরোধ ক্রমই গভীর হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধও দীর্ঘদিনের। গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি সংকটে এই দুই পক্ষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মুখোমুখি অবস্থানে থেকেছে। ফলে খামেনির মৃত্যুর পর সেই জমে থাকা ক্ষোভ আবারও জনসম্মুখে বিস্ফোরিত হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ পক্ষ থেকেও জানানো হয়েছে, জনগণের কণ্ঠে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দুটি বার্তা। প্রথমটি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ, আর দ্বিতীয়টি শহীদ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের বক্তব্য, একজন মানুষকে হত্যা করা সম্ভব, কিন্তু তার আদর্শকে নয়। এই বার্তাটি মূলত ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানেরই পুনরাবৃত্তি। এদিকে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানও কয়েক ধাপে আয়োজন করা হয়েছে। প্রথমে তেহরানের ফ্রিডম স্কোয়ারে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন, এরপর 7 জুলাই মরদেহ নেওয়া হবে ধর্মীয় শহর কোমে, 8 জুলাই ইরাকের পবিত্র শহর কারবালা ও নজফে শ্রদ্ধা নিবেদন এবং শোকযাত্রার আয়োজন রয়েছে। সবশেষ 9 জুলাই ইরানের মাসাদ শহরে তাকে দাফন করা হবে। অর্থাৎ এটি শুধু একটি রাষ্ট্রীয় জানাজা নয়, বরং পুরো অঞ্চলের শিয়া মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনা তৈরি করবে? বিশ্লেষকদের মতে শোকযাত্রায় ওঠা স্লোগান আর রাজনৈতিক বক্তব্য এক জিনিস, আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইরান সরকার কি পদক্ষেপ নেবে সেটি নির্ভর করবে কূটনৈতিক পরিস্থিতি, সামরিক বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপের ওপর। তাই এখনই কোনো বড় সংঘাতের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে একটি বিষয় স্পষ্ট, খামেনির মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। আগামী কয়েক সপ্তাহ ইরানের নতুন নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং ইসরায়েলের অবস্থান, এই তিনটি বিষয় নির্ধারণ করবে অঞ্চলটি আরও উত্তপ্ত হবে
নাকি কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হবে? এখন পুরো বিশ্বের নজর সেদিকেই।